দেখতেছেন নবীজির চাচা আবু জাহেল গাছের থেকে মিষ্টি বড়ই পাইরা খাইতেছে। নবীজি আস্তে আস্তে এগিয়ে গেল যে দেখি আমার চাচাকে নাকি আমি কলেমা পড়াইতে পারি। জিজ্ঞেস করলো কথার প্রসঙ্গে, চাচা আপনি কি খাইতেছেন? আবু জাহেল মনে মনে মুস্কি মুস্কি হাসে আর বলে যে আমি যদি বলি যে আমি বড়ই খাইতেছি তাহলে যদি আমার কাছে বড়ই চাই, তো আবু জাহেল চালাকি করে বললেন যে দেখতেছি আরবের পাথর কিরকম শক্ত, না বালুর মতো নরম। যখন এই কথা বললো আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আবু জাহেল রে তুই আমার দোস্তের সাথে মিথ্যা কথা বলিস। সঙ্গে সঙ্গে তার মুখে বড়ইগুলা পাথর হয়ে গেল, হাতের মধ্যে যে বড়ইগুলো ছিল সেগুলো পাথর হয়ে গেল। তারপরে গাছের মধ্যে যে ছিল সেই বড়ইগুলো পাথর হয়ে গেল। এখন আবু জাহেল বলতেছে তুই তো বিরাট চালাক রে, অনেক বড় জাদুঘর, তুই আমার বড়ইগুলোকে এইভাবে পাথর হয়ে বানাই দিলি। এই বড়ইকে পাথর কিভাবে বানায় এই জাদুটা আমাকে একটু শিখাই দিবি, আমার শিখতে হবে। নবীজি বলল যে এইটাই সুযোগ, যদি চাচাকে একবার কলেমা পড়াইতে পারি দিনের পর কাঁদতে পারি। তখন বলল যে চাচা এই বড়ই পাথর হওয়ার মন্ত্র আমি আপনাকে বলে দিই, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলল না রে, এইটা বড়ই পাথর হওয়ার মন্ত্র না। বলতেছে চাচা আপনি বিশ্বাস না করলে দেখেন তো গাছের মধ্যে পাতার মধ্যে কি লেখা। আবু জাহেল মনে মনে করলো, ওইটা দেখে বলে দেখছি এখানে তোর নাম আর হের নাম, হের নাম আর তোর নাম। তবু সে মুখে উচ্চারণ করলো না। ওখান থেকে চলে গেলেন। যখন রাত্র অনেক হইল তখন নবীজি মনে মনে চিন্তা করলেন যে তখন লোকজন ছিল আশেপাশে, এই কারণে হয়তো লজ্জায় চাচা কালেমা করে নাই, আমাকে স্বীকার করে নাই। এখন তো অনেক রাত্রি, চাচা একা আছে, দেখি তাকে নাকি একবার কলেমা পড়াইতে পারি। আর তখন নবীজি রওনা দিলেন তার চাচার বাড়িতে।